যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ব্রাহ্মণী ভৈরবী যোগেশ্বরী মা মহামায়ার নির্দেশে বেরিয়ে পড়েছিলেন তাঁর শিষ্যদের খোঁজে। দুই শিষ্য চন্দ্র আর গিরিজার খোঁজ পেয়ে তৃতীয় শিষ্যের খোঁজে তিনি এসে পৌঁছেছিলেন দক্ষিণেশ্বরে। দেখা পেয়েছিলেন গদাধরের। গদাধরের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন তাঁর রঘুবীরকে। তিনি ঘোষণা করেছিলেন গদাধর নরদেহে ভগবান, কিন্তু কেউ মানেননি সে কথা। মথুরবাবু সেকালের বড় বড় পণ্ডিতদের ডেকে বসিয়েছিলেন পণ্ডিত সভা। এই ঘটনার কথা আপনাদের দুটি পর্বে শুনিয়েছি। যারা এখনো শোনেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, শুনে নিতে পারেন। আজকের পর্বে থাকছে পণ্ডিত বৈষ্ণবচরণ ও পণ্ডিত গৌরীকান্তের সঙ্গে ভৈরবী যোগেশ্বরীর তর্কযুদ্ধ। ভৈরবী কি পেরেছিলেন গদাধরকে অবতার রূপে প্রতিষ্ঠিত করতে? পণ্ডিতগণ কি বলেছিলেন গদাধর সম্পর্কে? জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার ভালো লাগা, অনুভূতি, মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মথুরবাবুর ডাকে সাঙ্গপাঙ্গদের নিয়ে বৈষ্ণবচরণ চলে এলেন দক্ষিণেশ্বরে। বসল পণ্ডিত সভা। ভৈরবী শুরু করলেন তার কথা। অবতারের লক্ষণ সম্বন্ধে শাস্ত্রে কি বলেছে, আর গদাধরের মধ্যে তিনি কি পর্যবেক্ষণ করেছেন, সেই কথাই বলতে লাগলেন তিনি। গদাধর কখনো জ্বর, কখনো পিশাচ, কখনো উন্মাদ, আবার কখনো বা বালক। বেশ আছে, হঠাৎ তলিয়ে গেল ভাব সমুদ্রে। সমাধিতে বসে রইল ঘন্টার পর ঘন্টা, জড়বৎ অবস্থায়। কার জ্বর? জগৎ তখন তার কাছে ব্রহ্মময়। আবার কখনো মেধা অমেধা, খাদ্য অখাদ্য, ভালো মন্দের বিচার নেই, পিশাচবৎ অবস্থা। তার রকম সকম সাধারণের কাছে অস্বাভাবিক, তাই সে উন্মাদ। আবার পর মুহূর্তে সে বালকের মতো সহজ সরল, কোনো ছলাকলা নেই, একেবারে সহজ অবস্থা। সহজ অবস্থায় সিদ্ধ অবস্থা। গদাধর মানব দেহে ভগবান, অবতারের সমস্ত লক্ষণ তার মধ্যে স্পষ্ট। আমি শাস্ত্র মিলিয়ে মিলিয়ে আপনাকে বললাম। এবার আপনি যদি তা না মানেন তাহলে ব্যাখ্যা করুন কেন আপনি মানেন না। ভৈরবী সমস্ত কথা শোনার পর বৈষ্ণবচরণ এবার তাকালেন গদাধরের দিকে। আত্মভোলা শিশুর মতো সভার মাঝখানে বসে আছে, কখনো হাসছে, কখনো ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, আবার কখনো বা বটুয়া থেকে মশলা তুলে মুখে পুড়ছে। অবতার হলেই বা কি, না হলেই বা কি, তার কি যায় আসে? সে যেমন আছে বেশ আছে। এবার বৈষ্ণবচরণ প্রশ্ন করলেন গদাধরকে, ধ্যানে বসে তুমি কি দেখো? ধ্যানে বসে আমি জ্যোতি দেখি গো, জ্যোতি দেখি। খুব খুব আনন্দ হয়, বুকের মধ্যে গুড় গুড় করে মহাবায়ু ওঠে, যেন যেন সেই ধরে ধরে আমি একটা বিশাল সমুদ্রে পৌঁছে যাই গো। সেখানে তুমিও নেই, আমিও নেই, একও নেই, অনেকও নেই। সে যেন জ্ঞান অজ্ঞানের পার গো, জ্ঞান অজ্ঞানের পার।
চমকে উঠলেন বৈষ্ণবচরণ। কি বলছে এ বালক? তারপর আরো অনেক প্রশ্ন করলেন গদাধরকে। গদাধর সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। এবারে ভৈরবীর সিদ্ধান্তে সম্পূর্ণ সায় দিলেন বৈষ্ণবচরণ। তিনি বললেন, অবতারের শাস্ত্রে যত লক্ষণ দেখা দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি, প্রায় সমস্তগুলি গদাধরের মধ্যে বিকশিত। সন্দেহ নেই, গদাধর ঈশ্বরের প্রতিমূর্তি। স্বয়ং বৈষ্ণবচরণের কথা শুনে মথুরবাবু অবাক হয়ে গেলেন। আর আমলারা, যারা গদাধরকে নিয়ে হাসাহাসি করত, তারা ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। ও কালী কালী কালাবাদানি মুন্ডমালিনী। এর কদিন পর বাঁকুড়া জেলার ইন্দেশ থেকে এলেন গৌরীকান্ত তর্কভূষণ। বৈষ্ণবচরণ ছিলেন কর্তাভজা, আর গৌরীকান্ত তান্ত্রিক, মহাশক্তিশালী তান্ত্রিক। প্রতি দুর্গাপুজোয় তিনি তার স্ত্রীকে ভগবতী জ্ঞানে আরাধনা করতেন। তার যজ্ঞ করার রীতিটাও ছিল রীতিমতো অভাবনীয়, অলৌকিক। তিনি যজ্ঞের কাঠ মাটিতে সাজাতেন না, নিজের বাঁ হাতের ওপর এক মণ কাঠ চাপিয়ে তাতে আগুন ধরিয়ে দিতেন। যতক্ষণ অনুষ্ঠান চলত ততক্ষণ তার হাতের ওপর জ্বলত সেই কাঠ। সেই গৌরীকান্ত এসেছেন দক্ষিণেশ্বরে। যেমন পণ্ডিত তেমনি তার্কিক। তার সঙ্গে সহজে কেউ এঁটে উঠতে পারে না, দাঁড়াতে পারে না তার মুখের সামনে। সবাই বলে এও তার তন্ত্র বল। কালী মন্দিরে প্রবেশ করেই হুঙ্কার ছাড়লেন গৌরীকান্ত। ও কালী কালী কালাবাদানি মুন্ডমালিনী। এদিকে নিজের ঘরে নিরিবিলিতে বসেছিলেন গদাধর। চিৎকার শুনে চমকে উঠল। কোথাকার কোন পণ্ডিত এসেছে, কি তার শক্তি সাধনা, কিছুর খবরই সে রাখে না। কিন্তু অন্তরে যে বসে আছেন তিনি বলে দিলেন, তুই আরো জোরে চেঁচিয়ে বল। ও যতটা জোরে চেঁচিয়েছে তার চেয়ে আরো জোরে চেঁচানো চাই। মা যখন বলে দিয়েছেন, গদাধর চিৎকার করে উঠল প্রবলতর, পুরুষতর কণ্ঠে, মা জয় মা জয় মা। মনে হলো যেন ডাকাত পড়েছে। ছুটে এলো সবাই। ডাকাত কোথায়? ডাকাত কিছু নয়, গৌরী পণ্ডিতের সঙ্গে পাগলা পুরুতের প্রতিযোগিতা হচ্ছে, কাহার গলার কত জোর। সবাই অবাক হয়ে গেল। পাগলা পুরুতের গলা এত দরাজ, এমন সাংঘাতিক। হার মারল গৌরীকান্ত। মুখ গম্ভীর করে এসে ঢুকল মন্দিরে। এমন নাজিয়াল অবস্থা হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। কে এই কালীর বরপুত্র? তর্কে অজেয় ছিলেন গৌরীকান্ত। দেখলেন তার চেয়ে আরো আশ্চর্যতর শক্তি আছে। এমন শক্তি তাকে তর্কেই আবদ্ধ করে রেখেছে। তর্কাতীতকে দেখতে দেয়নি, শুধু রৌদ্রই পেয়েছে, রুদ্রকে পায়নি। কিন্তু কে এ আলোক সম্ভব, যে একটি ধ্বনিতেই সমস্ত কোলাহল স্তব্ধ করে দেয়, একটি উক্তিতেই শান্ত করে দেয় সমস্ত জিজ্ঞাসা? গদাধরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন গৌরীকান্ত। না, এতেও সন্তুষ্ট হলেন না মথুরবাবু। তিনি আরো খুঁটিয়ে বিচার চান। আরো পণ্ডিত ডাকালেন তিনি।
মন্দিরের সামনে বসল বিরাট বিচার সভা। সে সভায় ঢোকার আগে গদাধর মন্দিরে ঢুকলেন মাকে প্রণাম করতে। মাকে প্রণাম করে বেরিয়ে আসছেন, ঠিক সেই সময় বৈষ্ণবচরণ গিয়ে পড়ল সোজা তার পায়ে। সঙ্গে সঙ্গে ভাব সমাধি হলো গদাধরের। বৈষ্ণবচরণের অন্তরে বইতে লাগলো দিব্যানন্দের প্রবাহ। মুখে মুখে সংস্কৃত স্তোত্র রচনা করে তিনি গদাধরের স্তুতি শুরু করলেন। হে মহামান্য পণ্ডিতগণ, আমি গৌরীকান্ত এখানে এসেছি বৈষ্ণবচরণের সঙ্গে তর্ক করতে, আর আপনারা এসেছেন যে তর্কের মীমাংসা করতে। কিন্তু সে তর্কের আর কোনো দরকার নেই। বৈষ্ণবচরণ আজ বিষ্ণুচরণের স্পর্শ পেয়েছে। আমরা শাস্ত্র মিলিয়ে দেখেছি গদাধর ভগবানের মহাবতরণ। ভৈরবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার কথা সবাই মেনে নিতে বাধ্য হয়েছে। গদাধর আসীন হয়েছে তার নিজ আসনে। কিন্তু অবতার বলে সবাই মেনে নিলেও গদাধরের তাতে কোনো বিকার নেই। লোকের কথায় তার কি আসে যায়? সে চায় নিজের অনুভব, নিজের উজ্জীবন। তাই তো সে আত্মনিয়োগ করলে কঠিনতর তপস্যায়। তারই নাম তান্ত্রিক সাধনা। আর সে সাধনায় তার গুরু হলেন ভৈরবী যোগেশ্বরী।